এদিকে ইরা নাবিলের দরজায় গিয়ে কড়া নাড়লো। নাবিল দরজা খুলে ইরাকে দেখে অবাক। নাবিল, ইরা তুমি? ইরা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে নাবিল, অনেক বড় ভুল হয়ে গেছে। নাবিল, কি হয়েছে? ভেতরে এসো আগে। ইরা ভেতরে গেল। নাবিল, কি হয়েছে ইরা, তুমি কাঁদছো কেন? সোহান কি কিছু করেছে? ইরা, হ্যাঁ, ওই জানোয়ারটাই তো সব করেছে। নিজে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে, তারপর ওর বোন সাদিয়া আপুকে দিয়ে তোমার আর নাদিরা আপুর ছবি তুলে আমার কাছে মিথ্যা কথা বলেছে। আমাকে ক্ষমা করে দাও নাবিল, আমি ওদের কথা শুনে তোমাকে ভুল বুঝেছি, তোমার গায়ে হাত তুলেছি, ক্ষমা করে দাও আমাকে। নাবিল, চুপ করো ইরা, আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি এখানে আর এসব কথাই বা কোথা থেকে জানলে? ইরা নাবিলকে সব খুলে বলল। ইরা, নাবিল, আমার একটা কথা রাখবে? নাবিল, কি? ইরা, তুমি লন্ডনে চলে যাও, খুব দূরত্ব এখান থেকে চলে যাও, না হলে ওই সোহান চৌধুরী তোমাকে বাঁচতে দেবে না। তুমি চলে যাও। নাবিল, তুমি কোথায় যাবে? ইরা, জানি না। নাবিল, কেন? ইরা, আমি সোহানের কাছ থেকে মুক্ত হয়েছি নাবিল, কিন্তু আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না। তুমি নাদিরা আপুকে নিয়ে ভালো থেকো। আমি জানি নাদিরা আপু আজও তোমার কথা ভাবে, তোমার অপেক্ষা করে। আমি মায়ের কাছে চলে যাব। এই দোকানের জীবন আর ভালো লাগছে না। নাবিল, তুমি সোহানের কাছে ফিরে যাও ইরা। ইরা, কি, তুমি কি পাগল হয়েছো? আবার ফিরে যাব ওই জানোয়ারটার কাছে? নাবিল, ও তোমাকে ভালোবাসে ইরা। ইরা, কিন্তু আমি বাসি না। নাবিল, ভুল বললে, তুমিও সোহানকে ভালোবাসো। ইরা, কি বলছো তুমি? নাবিল, হ্যাঁ ইরা, আমি এটা সেদিন ওই শপিং মলেই বুঝে গেছি। ইরা, আমাদের 2 বছরের সম্পর্কেও আমি তোমার চোখে সেই জিনিসটা দেখিনি যেদিন সেটা সোহানের জন্য দেখেছি। তোমার চোখে ভয় ছিল, হারানোর ভয়। ইরা চুপচাপ রয়েছে। নাবিল, আমি জানি তুমি আমাকে ঠকাওনি, কিন্তু কি বলো তো, আল্লাহ তোমাকে আমার জন্য রাখেনি, তাই তো তুমি অন্য কারোর হয়ে গেছো। সোহানের তোমাকে প্রয়োজন ইরা। সোহান তোমার সাথে যা করেছে মানছি সেটা অন্যায়, কিন্তু ও সুস্থ অবস্থায় এই কাজ করেনি। ইরা, কি? নাবিল, হ্যাঁ ইরা, সোহান একজন মানসিক রোগী। ইরা, কি বলছো কি তুমি? নাবিল, ঠিকই বলছি। সোহান এখন সুস্থ, কিন্তু মাঝে মাঝে ওর এই সমস্যাটাই দেখা দেয়। সাদিয়া আপু সেদিন সব বলেছে আমাকে। তুমি যাও ইরা, সোহানকে কষ্ট দিও না। ইরা, কিন্তু আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি নাবিল। নাবিল, সেটা আমিও জানি, কিন্তু তোমার সোহানের কাছে যাওয়া উচিত। তুমি যাও, আমার কোনো অভিযোগ নেই। ইরা, কিন্তু ওই লোকটিকে আমি নাবিল, ঘৃণা করো তাই তো? একদম না। তুমি সত্যি করে বলো তো, সোহানের জন্য কি তোমার চিন্তা হয় না? সোহানের কষ্টে তোমার কষ্ট হয় না? ভালো যদি নাই বাসো, তাহলে কেন সেদিন শপিং মলে এই পাগলামো করছিলে? কেন শুধু আমার সোহান এ কথা বলছিলে? উত্তর দাও। ইরা চুপচাপ রয়েছে। নাবিল, উত্তর নেই জানি, উত্তর লাগবে না, তুমি চলে যাও। সোহান আমার কোনো ক্ষতিই করবে না। ইরা, কিন্তু হঠাৎ নাবিলের ফোনে কল এলো। নাবিল তাকে সাদিয়া ফোন করেছে। নাবিল, আরে সাদিয়া আপু। ইরা, রিসিভ করো। নাবিল, নাবিল ফোন রিসিভ করলো। নাবিল, আপু আপনি? সাদিয়া, কি দুজনে মিলে নতুন সংসার গোছাচ্ছ তো? গোছাও, কিন্তু আমার ভাইয়ের মরা মুখ দেখতে আসবে না তোমরা? নাবিল, কি বলছেন কি আপনি? সাদিয়া, সোহান অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট না, সুসাইড বলা যায়। ওর অবস্থা ভালো না, শুনেছ? কি চেয়েছিলাম তোমার কাছে? আমার ভাইটা যেন ভালো থাকে, এটাই তো। তুমি আমার ভাইটাকে কেড়ে নিলে আমার থেকে। নাবিল, কোন হসপিটালে আছেন আগে সেটা বলুন। সাদিয়া, কেন, আমার ভাই মৃত্যুটা দেখতে আসবে? সিকে হসপিটালে আছি। ইরাকেও নিয়ে এসো, আমার ভাই ওকে অনেক ভালোবাসতো, অনেক। আর নিতে পারেনি ও, আর নিতে পারেনি ইরাকে হারানোটা। সাদিয়া ফোন কেটে দিল। নাবিল থ মেরে দাঁড়িয়ে আছে। ইরাকে কি বলবে বুঝতে পারছে না। ইরা, নাবিল কি হয়েছে? কে হসপিটালে? নাবিল চুপচাপ রয়েছে। ইরা, নাবিল বলো না কে হসপিটালে? তাও নাবিল চুপচাপ রয়েছে। ইরা, আগে কথা বলছো না কেন নাবিল? নাবিল, সোহান অ্যাক্সিডেন্ট করেছে ইরা, অবস্থা ভালো না। ইরা, কি বলছো তুমি, মজা করছো? এই নাবিল, কি বলছো তুমি? স্যারের কিছু হতে পারে না। নাবিল, আমি মজা করছি না ইরা, সোহানের অবস্থা ভালো না। ইরা, না, এটা হতে পারে না। নাবিল, আমি সোহানের কাছে যাব। সোহান কোথায় নাবিল?
চলো নাবিল, আমি ওর কাছে যাব, আমাকে নিয়ে চলো। ইরা কান্নাতে ভেঙে পড়লো। নাবিল ইরাকে নিয়ে হসপিটালে গেল। অপারেশন থিয়েটারের সামনে সাদিয়া দাঁড়িয়ে আছে, অঝরে কাঁদছে। এমন সময় নাবিল আর ইরা এলো। ইরা, আপু স্যার। সাদিয়া, খবরদার একটা কথা বলবে না তুমি। শান্তি হয়েছে তোমার? এটাই তো চাইছিলে, আমার ভাই যেন মরে যায়। ইরা, আপু চুপ করুন, আমি কখনো এসব চাইনি। সাদিয়া, এটাই চাইছিলে তুমি? এই দেখো আমার ভাই অপারেশন থিয়েটারে, ও বোধহয় বাঁচবে না। কি করবো আমি? আমার ভাই ছাড়া আমি কিভাবে থাকবো? ইরা চোখ মুছে অন্যদিকে গেল। নামাজের একটা জায়গায় গিয়ে উজু করে নামাজে বসলো। ইরা, আল্লাহ, আজ অবধি কখনো আমি কারণ ছাড়া নামাজ কাজা করিনি। এ জীবনে সবসময় শুধু তোমার পথেই চলেছি। আমি আজ অসহায় আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ভুল করেছি, তুমি তার শাস্তি দিও না এভাবে আমাকে। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার সোহানকে তুমি সুস্থ করে দাও। 3 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হলো। নাবিল ইরাকে ডেকে নিয়ে গেল। সাদিয়া, ডাক্তার, আমার ভাই। ডাক্তার, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, উনি এখন বিপদমুক্ত। উনাকে আইসিইউতে রাখা হচ্ছে, জ্ঞান ফিরলে বেঁকে দেবে, কিন্তু উনার খেয়াল রাখবেন, পুরো বেড রেস্ট থাকতে হবে উনাকে। ডাক্তার চলে গেল। ইরা আইসিইউয়ের দিকে যেতে গেলে সাদিয়া আটকে দেয়। সাদিয়া, কোথায় যাচ্ছ তুমি? ইরা স্যারের কাছে। সাদিয়া, তোমার ছায়া যেন না পড়ে আমার ভাইয়ের ওপর, বেরিয়ে যাও এখান থেকে। যাও তুমি আর তোমার ওই নাগর, তোমাদের প্রেম লীলা চালাও। ইরা, আপু। নাবিল, আপু ঠিকভাবে কথা বলবেন, না জেনে একটা বাজে কথা বলবেন না। ইরা সোহানের স্ত্রী, আপনি যদি ওকে আটকে রাখেন তাহলে আইনি ব্যবস্থা নেব আমরা। সাদিয়া, কি? নাবিল, হ্যাঁ তাই। ইরা, যাও তুমি, আইসিইউতে একজনই এলাও। ইরা ভেতরে গেল। সোহানকে দেখে ইরার বুক ফেটে যাচ্ছে। পুরো মাথা ব্যান্ডেজ করা, এক হাতে ব্যান্ডেজ, পায়ে গোড়ালিতে ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক, পাশে স্লাইন রয়েছে। ইরার বারবার মনে পড়ছে বেরোনোর আগে সোহানের কান্না ভরা মায়াবী মুখটা। সোহানের বলা শেষ কথা, আই লাভ ইউ সুইটহার্ট, আই উইল ডাই উইদাউট ইউ। ইরা গিয়ে সোহানের পাশে বসলো, সোহানের মুখে চুমু খেলো। ইরা, আমি তো এটা চাইনি স্যার, আমি যে আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ছেড়ে যাবেন না স্যার, আমিও মরে যাব আপনাকে ছাড়া। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে এত বড় শাস্তি দেবেন না। ইরা সোহানের আরেকটা হাত আলতো করে ধরলো। সোহানের কোনো রেসপন্স নেই, সে গভীর ঘুমে আচ্ছন্ন। ইরার মনে হচ্ছে সুস্থ থাকলে সোহান এক্ষুনি বলে উঠত, সুইটহার্ট, বলেছিলাম না আমাকে ছাড়া থাকতে পারবে না, চলে এসেছে তো। ইরা খুব কান্না পাচ্ছে। সোহানের বুকে ইরা মাথা রাখলো। ইরা, ফিরে আসুন স্যার, আমি যে আপনাকে এভাবে দেখতে পারছি না, আপনার সুইখার দাগটা যে খুব মিস করছি, ফিরে আসুন। সকালবেলা ইরা চোখ খুলে নিজেকে সোহানের বুকে আবিষ্কার করলো। কাল কাঁদতে কাঁদতে ওখানে ঘুমিয়ে পড়েছিল। ইরার চোখ মুখ জ্বলছে, এমন সময় ইরা মনে হচ্ছে কেউ ওকে দেখছে। ইরা সোহানের দিকে তাকিয়ে দেখে সোহান পিট পিট করে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা খুশি আর দেখে কে। ইরা সোহানের গালে মুখে চুমুতে ভরিয়ে দিল। ইরা, স্যার, আপনি ঠিক হয়ে গেছেন? আমাকে ছেড়ে যাননি? কেন এমন করলেন বলেন তো? দাঁড়ান, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। ইরা যেতে নিলে হঠাৎ আঁচলে টান অনুভব করে। ইরা পেছনে তাকিয়ে দেখে সোহান ওর আঁচলের কোনা ধরেছে। ইরা সোহানের কাছে গিয়ে আঁচলটা ছাড়িয়ে নিল, তারপর আবারও সোহানকে চুমুতে ভরিয়ে দিল। ইরা, স্যার, আমি এক্ষুনি আসছি, আপনাকে বাড়ি নিয়ে যেতে হবে। ইরা বেরিয়ে গেল ডাক্তারকে ডাকতে। সোহানের চোখের কোণ থেকে পানি বেরিয়ে পড়ল। ইরা ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। সাথে সাথে সাদিয়াও ভাইয়ার হাত ধরে কাঁদছে। সাদিয়া, কেন এমন করলি তুই? আমি বাবা কি তোর কেউ না? সোহানের কানে কোনো কথাই যাচ্ছে না। সোহান দরজার দিকে তাকিয়ে তার চেনা মানুষকে খুঁজছে। ইরা, নাবিল স্যারের জ্ঞান ফিরেছে। নাবিল, সত্যি? আলহামদুলিল্লাহ, চলো সোহানকে দেখে আসি। নাবিল আর ইরা একসাথে ভেতরে গেল। ইরাকে দেখে সোহানের যতখানা খুশি লেগেছে, নাবিলকে দেখে নিমিষেই মুখটা অন্ধকার হয়ে গেছে। ডাক্তার, উনি 1 সপ্তাহ হসপিটালে থাকবেন, তারপরে বাড়ি নিয়ে যাবেন, কিন্তু 1 মাসের মধ্যে উনার হাঁটা চলা কিছু করা যাবে না। সাদিয়া, ডাক্তার, আমি সব ব্যবস্থা করছি, বাড়িতেই ভাইয়া চিকিৎসা হবে। ডাক্তার, কিন্তু? সাদিয়া, কোনো কিন্তু না, আপনি সেই ব্যবস্থাই করুন। ডাক্তার, ওকে। সাদিয়া সোহানকে নিয়ে বাড়ি চলে গেল। নাবিল আর ইরাও এসেছে, কিন্তু সাদিয়া সোহানের কাছে ইরাকে ঘেঁষতে দিচ্ছে না। নাবিল, ইরা আসি।
নাবিল গিয়ে সোহানের কাছে বসলো। সোহান নাবিলকে দেখে মুখ ফিরিয়ে নিল। নাবিল, জানি সোহান তুমি আমার ওপর রেগে আছো, পারলে ক্ষমা করো। আমি তোমাদের জীবনে কখনো আসবো না, কথা দিলাম। ইরাকে দেখে রেখো, এটা সত্যি, ওকে আমি ভালোবাসতাম। শুধু ভালোবাসতাম না, বাসিও, কিন্তু তোমার মতো হয়তো বাঁচতে পারিনি। যাই হোক, ভালো থেকো, ইরাকে ভালো রেখো। আর একটা কথা, ইরা তোমাকে অনেক ভালোবাসে। আসি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। নাবিল চলে গেল। সাদিয়া স্যুপ রান্না করতে গেল। ইরা এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। সাদিয়াকে বের হতে দেখে ইরা ভেতরে অপরাধীর মতো ঢুকলো। আর বেগে শুয়ে থাকা সোহান এতক্ষণ দরজার বাইরে ছায়াটার অপেক্ষাতেই ছিল। ইরা গিয়ে সোহানের পাশে বসতে গেলে সোহান চোখ বুজে মুখ ফিরিয়ে নেই। ইরা বুঝতে পারলো সোহান কেন এমন করলো। ইরা, অভিমান করেছো আমার ওপর। ঠিক আছে, আমিও দেখি কতক্ষণ এই অভিমান থাকে। মনে মনে কথাগুলো বলল ইরা। ইরা সোহানের পাশে গিয়ে বসলো। ইরা সোহানের মাথায় হাত বুলালে সোহান চোখ মেলে এক পলক ইরাকে দেখে আরেকটা হাত দিয়ে ইরার হাত ঝাড়া মেলে ফেলে দেয়। ইরা, স্যার আমার ভুল হয়ে গেছে, প্লিজ রাগ করে থাকবেন না, আমাকে একটা সুযোগ দিন। ইরা কাঁদতে কাঁদতে সোহানের বুকে মাথা রাখলে সোহান ওর ভালো হাত দিয়ে ইরার চুল ধরে জোরে টান দেয়। ইরা, আহ! ইরা ব্যথা পেয়ে মাথা তুলে নেই। ইরা, স্যার কি করছেন আপনি? আমার ব্যথা লাগছে তো। সোহান রাগের চোখে ইরার দিকে তাকিয়ে আছে। এমন সময় সাদিয়া স্যুপ নিয়ে ঘরে এলো। সাদিয়া, তুমি এখানে? তুমি এখন এখানে কি করছো? বের হও এখান থেকে, বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, যাও এখান থেকে। ইরা, আপু আপনি কি বেশি করছেন না? একবার একটু থামুন। সাদিয়া, কি বললে তুমি? তোমার লজ্জা নেই যে তুমি এমন কথা বলছো? বের হও। ইরা, আমি কোথাও যাব না। এবার সোহান মুখ খুলল। সোহান, আপু আমার খিদে পেয়েছে, তুই কিছু খেতে দে। আর শোন, আমার ঘুম পাচ্ছে, এই রুমে যেন আমি ছাড়া আর কোনো বোঝা না থাকে। সোহানের কথা শুনে ইরা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সোহান তাকে বোঝা বলেছে। ইরা এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বেরিয়ে গেল রুম থেকে। 1.5 মাস হয়ে গেছে, সোহান ভালোই সুস্থ, হাত ঠিক হয়ে গেছে। সাদিয়া দিনরাত ভাইয়ের সেবা করে। আর ওই দিনের পর থেকে ইরা সোহানের সামনে কখনো যায় না। রাতের বেলা বা দিনের বেলা লুকিয়ে লুকিয়ে সোহানকে দেখে। চোখের পানি ফেলে ইরা, নিত্যদিনের কাজ হয়ে গেছে। আজকাল সোহানের প্রতিটা কথা, প্রতিটা দুষ্টমি ইরা খুব মিস করে। এই নিয়ে 4 বার ইরার বমি হলো সকাল থেকে। ইদানিং ইরার শরীরটা ভালো যাচ্ছে না, মাথা ঘুরে বমি লাগে, কোনো খাবারের গন্ধ ইরা সহ্য হয় না। ইরা, উফ, আর পারছি না, উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছে। যাই, পানি নিয়ে আসি একটু। ইরা সোহানের ঘরে 3 ঘর পরে রুমে থাকে এখন। পানি আনতে গেলে সোহানের ঘরের সামনে দিয়ে যেতে হবে। ইরা সামনে দিয়ে যাওয়ার সময় সোহানকে দেখার জন্য উকি দিচ্ছিল। ইরা দেখে সোহান ভাঙ্গা পানিয়ে উঠে হাঁটাহাঁটির চেষ্টা করছে। সোহান পড়ে যেতে নিলে ইরা ছুটে গিয়ে সোহানকে ধরে। ইরা, আরে কি করছেন আপনি? আমাকে অত্যন্ত ডাকতে পারতেন। ইরা সোহানকে ধরতে গেলে সোহান হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ইরা, এরকম কেন করছেন? বোঝা তো আর সামনে আসে না, একা বোঝা রেখেছেন, তার জন্য এইটুকু পরিশ্রম তো করতেই পারি, আপনাদের আশ্রিতা বলে কথা। সোহান আর কোনো জোরাজুরি করলো না। ইরা সোহানকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। সোহানকে শোয়াতে গিয়ে টাল সামলাতে না পেরে ইরা নিজেও সোহানের ওপর পড়ল। ইরা, আহ! ইরা উঠতে গেলে সোহান ইরা কোমর পেঁচিয়ে ধরে এক হাত দিয়ে। ইরা চোখ বড় বড় করে সোহানের দিকে তাকিয়ে আছে, আর সোহান নেশাময় চোখে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা, স্যার ছাড়ুন। সোহান আরেক হাত দিয়ে ইরার সামনের চুল সরিয়ে দিল। সোহান সোহান ইরার চুলে গন্ধ নিচ্ছে, আর ইরা শিউরে উঠছে। আজ অনেকদিন পর সোহান আর ইরা একসাথে। ইরা সইতে না পেরে সোহানকে জড়িয়ে ধরল। সোহানের বুকে দুঃখে কেঁদে উঠল। হঠাৎ সোহান এক ঝটকায় ইরাকে ধাক্কা দিয়ে ফেললো। ইরা টাল সামলাতে না পেরে ফলকে পড়ে গেল। ইরা, আহ! সোহান, আপু আপু। সাদিয়ার দ্রুত ঘরে আসলো। সাদিয়া, কি হয়েছে? কি হয়েছে ভাই? সোহান, এই বোঝাটাকে এখনো বিদায় দাওনি কেন? কি করছে ও এখানে? ইরা অবাক হয়ে ভেজা চোখে সোহানকে দেখছে। ইরা ভেবেছিল সোহান তাকে কাছে টেনে নেবে, কিন্তু এমন হবে ভাবতে পারেনি।
সাদিয়া তুই হাইপার হোস না, আমি দেখছি। সাদিয়া ইরাকে তুলে নিয়ে ও রুমে গিয়ে দরজা আটকে দিল। সাদিয়া, কি চাই তোমার বলো তো? কেন পড়ে আছো এখানে? আমার তোমার প্রেমিক কি ছেড়ে দিল যে এখানে পড়ে আছো? লজ্জা হয় না? বিয়ের পরও প্রেম করো পরপুরুষের সাথে? ইরা সাদিয়ার অপমান আর নিতে পারল না। ভুল কাউকে ক্ষমার চোখে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, ও যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন ও শুনছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার গল্পগুলো দেখা ও শোনার জন্য।